হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে আরো একবার টেকনিক চ্যানেলে স্বাগত। আজকে এই ক্লাসে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হলো ক্লাস 11 এর বীজগণিত অর্থাৎ অ্যালজেব্রার একটি গুরুত্বপূর্ণ পার্ট হলো সূচকের নিয়মাবলী, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি লো অফ ইনভার্স। এই লো অফ ইনভার্স অর্থাৎ সূচকের নিয়মাবলী পার্ট 1 এ আমি অলরেডি আলোচনা করেছিলাম তার সূত্র নিয়ে, এবং 1, 2, 3, 4, 5 এই 5টি অঙ্ক নিয়ে আমি একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি পুঙ্খানুপুঙ্খানু আমি আলোচনা করেছিলাম। যদি তুমি সেই পার্টটি এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই এই পার্টটি শুরু করার পূর্বে অবশ্যই তুমি পার্টটিকে দেখে এসো, তারপর এই পার্টটি শুরু করো। আর এই পার্টে যে আমি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 6 দাগের 1 এবং 2, 7 দাগের হচ্ছে 1 এবং 2, অর্থাৎ মাত্র 4টি অঙ্ক নিয়ে এই ক্লাসে আমি কিন্তু আলোচনা করব। সো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। শুরু করি একেবারে বাচ্চাদের অঙ্ক। একটু যদি তোমরা ভালোভাবে দেখো তোমরা কিন্তু নিজেরা করতে পারবে। যদি তুমি পার্ট 1টাকে ভালোভাবে দেখে থাকো তাহলে কিন্তু এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে, নিজে থেকে ম্যাক্সিমাম অঙ্ক করতে পারবে। আচ্ছা, যারা অনেকে হয়তো পার্ট 1 না দেখে সরাসরি তুমি পার্ট 2 এ চলে এসো, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে কমসে কম তোমার ওই যে 35 মিনিট শুধু সূত্র নিয়ে আমি আলোচনা করেছিলাম 35 মিনিট, ওই 35 মিনিটটা তুমি ক্লাস করে তারপর তুমি এখানে এসো, তাহলে তুমি খুব সহজে বুঝতে পারবে। আমি যদিও জানি তোমরা সায়েন্স স্টুডেন্ট, তোমাদের হাতে অনেক সময় কম, তারপরও আমি বলছি যাও ওই 35 মিনিটটা দেখে এসো, তাহলে তোমার অনেক কাজে কিন্তু তোমার লাগবে। চলো দেখি, প্রথমে তো আমাকে কি বলছে, যদি x টু দি পাওয়ার n, n টু দি পাওয়ার 3 তার পাওয়ারে কি n, তার মানে হোল পাওয়ার কত n, এটা সমান যদি এটা হয়ে থাকে তাহলে আমাকে দেখাতে বলছে n প্লাস 1 রুট n টু দি পাওয়ার 4 সমান 3। অর্থাৎ এটা সমান এটা, এখানে আমাকে ক্যালকুলেশন করার পরে এটাকে আমাকে সমাধান করার পরে আমাকে এই অ্যান্সারটা আমাকে দেখাতে হচ্ছে, মানে আমাকে অ্যান্সার বলে দিয়েছে। জাস্ট এটাকে আমরা একটু ক্যালকুলেশন করব, সমাধান করব, সমাধান করার পরে আমাকে যাতে এটা আমাদের জাস্ট মিলে যায় এটা আমাকে কিন্তু বলে দিয়েছে। খুবই সহজ একটা অঙ্ক। দেখো তো প্রথমত এটা একটু যেমন আছে একটু আমরা লিখে ফেলি, ঠিক আছে। x টু দি পাওয়ার কি আছে বলে দেখি n, তারপর আরো কি দেখতে পাচ্ছ 3, তার হোল পাওয়ারে কি দেখতে পাচ্ছ কি n, বসিয়ে দিলাম। আচ্ছা এখানে কি আছে বলে দেখি x টু দি পাওয়ার কত 3, তার পাওয়ারে কি দেখতে পাচ্ছ n, আচ্ছা তার হোল পাওয়ারে কত দেখতে পাচ্ছ 3, রাইট। আচ্ছা এটা সমান এটা, এবার এটাকে আমি ক্যালকুলেশন করে কি দেখাতে বলেছে অ্যানসারটা, চলো দেখাচ্ছি। দেখো আচ্ছা আমি প্রথমে একটি সূত্র বলেছিলাম, যখন আমি 35 মিনিটের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম পাওয়ারের সাথে পাওয়ার কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার, চলো আমরা পাওয়ারের সাথে পাওয়ারটাকে আমরা কি করে দিই, গুণ করে দিই। তাহলে এই পাওয়ার আর এই পাওয়ারটাকে আমরা জাস্ট আমরা কি করব, গুণ করে দেবো। চলো পাওয়ারের সাথে পাওয়ারটাকে আমরা গুণ করে দেবো। তাহলে এখানে x আছে, x বসিয়ে দিলাম। আচ্ছা এখানে দেখতে পাচ্ছ n টু দি পাওয়ার কি 3, তাহলে আমি n টু দি পাওয়ার কি, এখানেও আমরা কিন্তু কি বসাবো, n টু দি পাওয়ার কি 3 বসালাম। তাহলে পাওয়ারের সাথে আমরা পাওয়ার কি বলেছিলাম, গুণ করে দিব। তাহলে দেখো পাওয়ারের সাথে আমি পাওয়ারটা কি করে দিলাম, গুণ করে দিলাম। সমান আছে সমান, আবার বলো এখানে আমাদের কি আছে, পাওয়ার আছে 3 টু দি পাওয়ার কত n, আর এখানে 3, তাহলে এই পাওয়ারের সাথে আমরা পাওয়ারটা কি করে দিব, গুণ করে দিব। চলো পাওয়ারের সাথে পাওয়ারকে গুণ করে দিই। তাহলে x তো x বসে গেল বেসটা, তারপর এখানে কি দেখতে পাচ্ছ 3 টু দি পাওয়ার কি দেখতে পাচ্ছ n, আর এই কি আমাদের 3, এখানে কিন্তু আমি গুণ করে দিলাম। দেখো তো আমি পাওয়ারের সাথে পাওয়ার গুণ করেছি কিনা, জাস্ট আমি কিছুই করিনি, পাওয়ারের সাথে পাওয়ার গুণ করে দিয়েছি। ওকে আচ্ছা এটাও কিন্তু আমি বলেছিলাম প্রথম পার্টে, আমি বলেছিলাম বেস গুলো যখন তোমার সেম থাকবে এবং সমান আকারে থাকবে তখন বেস গুলো জাস্ট কি করে দিবে, তুমি উঠিয়ে দিবে। দেখো তো বেস গুলো সেম আছে কিনা এবং সমান আকারে আছে, তাহলে আমি উঠিয়ে দিব। চলো উঠিয়ে দিই। আচ্ছা তার আগে বেলা আমাকে এখানে বলো তো যে এখন আমি তোমাকে যদি প্রশ্ন করি যে এখানে কিছু না মানে কি আছে, 1 আছে। আচ্ছা আমি এখন যদি বলি এখানে কিছু না মানে কি 1 আছে, এটাও কিন্তু বলেছিলাম যে যখন বেস গুলো সেম থাকবে, যেমন বলেছিলাম x টু দি পাওয়ার a ইনটু x টু দি পাওয়ার b, এখন তো বেস গুলো সেম আছে কিনা এবং গুণ আকারে থাকলে পাওয়ার গুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে x টু দি পাওয়ার a প্লাস b, তাহলে দেখো বেস গুলো সেম আছে এবং গুণ আকারে, তাহলে পাওয়ার গুলো কি করে দিতে পারি, যোগ করে দিতে পারি। আচ্ছা এই বেসটা কি বসানোর দরকার আছে না, কারণ বেস সমান হয়ে গেছে, সেম হয়ে গেছে এবং সমান আকারে, তাহলে পাওয়ার গুলো জাস্ট কিন্তু বসিয়ে দিব, তাই তো। তাহলে এখন আমরা এটা দেখতে পাচ্ছি দেখো বেস গুলো কি সেম এবং গুণ আকারে, তাহলে পাওয়ার গুলো যোগ করে দিব। তাহলে এর একটা বসে গেল, আর 3 আর 1 যদি আমি যোগ করে দিই তাহলে তুমি কি পাবে, 4 পাবে, তাই না। 4 হয়ে গেল, সমান আছে তো তুমি সমান বসাও। এবার দেখো বেস তো সেম উঠে গেছে, তাহলে এবার আমাকে বলো দেখো তো বেস গুলো সেম আছে না, বেস সেম থাকতে গুণ আকারে পাওয়ার গুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। এটা আমি বলেছিলাম বেস সেম এবং গুণ আকারে, তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। তাহলে
এখানে কি বসবে, শুধুমাত্র বেস গুলো একটাই বসবে। আর আমি এখানে বসাবো এন প্লাস হচ্ছে কি বলো দেখি, এন প্লাস হচ্ছে কি বসাবো, 1 বসাবো। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো প্রত্যেকে? হ্যাঁ বুঝতে পেরেছো। এবার ভালো করে বুঝতে হবে, দেখো এবার এখানে আমি এটাকে আমাকে এ আকারে কনভার্ট করতে হবে। এতক্ষণে কিন্তু আমাদের হয়ে গেছে অ্যান্সার। এবার এটাকে কিন্তু আমাদের এই আকারে যদি আমি কনভার্ট করি তাহলে কিভাবে করব, দেখো ভালোভাবে সুস্থ মাথায় দেখবে কিন্তু। দেখো এই হচ্ছে কি এন আছে, এই যে 4 আছে, 4 বসলো। এই যে এন প্লাস 1 দেখছো, একে যখন আমি এদিকে টান ধরে নিয়ে আসবো তখন 4 এর নিচে বসে যাবে। কোথায় বসে বলো তো, নিচে বসে যাবে। তাহলে এন প্লাস হচ্ছে কি 1, এটাকে একটু নিচে বসাই, তাহলে আমি এই হয়ে গেল বেশ। আর সমান আর সমান, তাহলে একে তো আমি নিয়ে চলে এসেছি সমানে বাম দিকে, আপনি বলেছিলাম সমান ডান দিক থেকে কিংবা বাম দিকে, তখন কি পাওয়ারের নিচে বসে যাবে। ওকে, তাহলে এবার এদিকে কি পড়ে থেকে গেল, 3 পড়ে থেকে গেল। তাহলে এখন আমরা কি করতে পারি, ধরো তোমাকে যদি আমি এখন বলি যে এক্স টু দি পাওয়ার হচ্ছে কত এ, আর এখানে আছে কি বি, তাহলে আমি এটা লিখতে পারি যে এটা কোথায় যাবে বলতো, এ সব পার্ট আমি অনেক বলেছি, আর বিটা কোথায় বসবে, নিচে। তাহলে এ জায়গায় কি আছে বলে দেখি 4, আর বি এর জায়গায় কি আছে এন প্লাস 1, তাহলে এর জায়গায় আমি কি বসাবো, তাহলে এখানে এক্স বলতে কি এন, তাহলে আমরা সুন্দর করে একটা এন বসাবো। আবার এ এ মানে কি বলো দেখি, এ মানে হচ্ছে 4, তাহলে আমরা এখানে একটা 4 বসাবো। তারপরে এখানে বি, বি মানে কি বলো দেখি, এই বি মানে এই যে বি দেখতে পাচ্ছ, বি মানে হচ্ছে এন প্লাস 1, তাহলে এই বি এর জায়গায় বসবে। এখানে একটা সুন্দর করে কি দিব, রুট দিব। রুট দিয়ে আমরা বসিয়ে দেবো জাস্ট হচ্ছে এন প্লাস 1, তাহলে সমান সমান হয়ে গেল 3। দেখো তো এটাই কি আমাদের জানতে চাইনি, এটা জানতে চেয়েছে, তাহলে আমরা বলতে পারি প্রুফড, অতএব প্রমাণিত। বাংলা তো লিখতে পারো, ইংলিশে লিখতে পারো। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আমরা দেখবো 2 দাগের হচ্ছে কি অঙ্কটা, 6-2 হচ্ছে অঙ্কটা, খুব সহজ অঙ্ক। তাও কি বলছে, এক্স টু দি পাওয়ার হচ্ছে পি কিউ সমান হচ্ছে এক্স রুট পি হোল পাওয়ার হচ্ছে কিউ হলে পি কে কিউ দ্বারা প্রকাশ করো। এর মানে কি, পি কে কিউ দ্বারা প্রকাশ করো, এর মানে কি একটু ভালো করে বুঝে নাও। এর মানে হচ্ছে প্রথম কথা হচ্ছে যে বেস গুলো আছে এক্স, সেই এক্সটা হচ্ছে উঠে যাবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে শুধুমাত্র হচ্ছে কি পিটা বাম দিকে থাকবে, আর বাকি যে ভ্যালু সেটা হচ্ছে কোন দিকে চলে যাবে, কিউ। অর্থাৎ বাম দিকে পি থাকবে আর ডান দিকে হচ্ছে কি কিউ থাকবে, এটাই হচ্ছে কি ব্যাপার। তাহলে আমি কি বললাম, বেস উঠে যাবে। 2 নাম্বার কি বললাম, পিটা হচ্ছে কি বাম দিকে থাকবে আর কিউটা কোন দিকে থাকবে, ডান দিকে। কার, পি এর ভ্যালু আর কিউ, অর্থাৎ পি সমান হচ্ছে কি কিউ আমাকে প্রকাশ করতে বলছে। কিভাবে করবো দেখো ভালো বুঝবে। প্রথম কথা হচ্ছে এটা যেমন আছে একটু লিখে ফেলি, চলো। কি আছে, এক্স টু দি পাওয়ার হচ্ছে কি পি কিউ, যা আছে বসে গেল। তারপর এক্স টু দি পাওয়ার হচ্ছে কত, রুট হচ্ছে কি পি, যা আছে বসে গেল। তার হোল পাওয়ার কি দেখতে পাচ্ছ, কিউ, হয়ে গেল। চলো সমাধান করতে শুরু করি। এখানে তুমি বা দিয়ে দাও, দিলাম বা। আচ্ছা এবার এটা তো পাওয়ার সাথে পাওয়ার গুণ অবস্থাতে আছেই, এখানে টানাটানি করার দরকার কি, তাহলে এক্স টু দি পাওয়ার হচ্ছে কি পি কিউ, যা আছে বসে গেল, হয়ে গেল। আচ্ছা পাওয়ারের সাথে পাওয়ার কি হয়, গুণ হয়, যেটা তোমরা প্রত্যেকে জানো, পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়। তাহলে এক্স টু দি পাওয়ার হচ্ছে কি রুট হচ্ছে কি পি ইনটু হয়ে গেল হচ্ছে কি কিউ। ওকে, এবার বলতে বেস গুলো কি সেম থাকলে এবং সমান আকারে থাকলে কি হয়ে যায়, উঠে যায়। তাহলে আমরা কি করবো, বেস গুলো যেহেতু সেম আছে এবং সমান আকারে, তাহলে উঠে যাবে। তাহলে পি টু দি পাওয়ার হয়ে গেল কি কিউ। ওকে, তারপরে এখানে কি দেখতে পাচ্ছ, রুট পি। এই রুট পি মানে কি, রুট পি মানে প্রত্যেকে জানো, আর আমি বলবো না, যেহেতু পার্ট 1 বলেছি। কিছু মানে এখানে 1 আছে, তো 1 টা ওখানে, আর এখানে কি আছে, কিছু মানে 2, তাহলে এই 2 টা বসে যাবে এখানে। তো 1 টা উপরে আর 2 টা হচ্ছে নিচে, তাহলে পি টু দি পাওয়ার হচ্ছে 1/2 আর হয়ে গেল কত, কিউ, হয়ে গেল। চলো এবার এখানে কি দেখতে পাচ্ছ, এই যে পি টু দি পাওয়ার হচ্ছে কিউ, এখানে পি টু দি পাওয়ার কিউটাকে বসে দাও। আমি এই পি টু দি পাওয়ার 1/2 কে কান ধরে দিকে নিয়ে আসবো, তাহলে এদিকে কি গুণ আকার আছে কিউ এর সাথে, কান ধরে যদি এদিকে নিয়ে আসে তাহলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে সরি বাই হয়ে যাবে। তাহলে পি টু দি পাওয়ার হয়ে গেল 1/2। তাহলে এবার বলো দেখি কি পড়ে থাকবে, শুধুমাত্র ডান দিকে কি পড়ে থাকবে। এই কোন প্রত্যেকে বোঝা গেছে, আশা করি বুঝে গেছি। এটা কিন্তু না বোঝার কিছু নাই, কিছু না মানে 1 এখানে বসে গেল, আর এখানে কিছু না মানে 2 টা হয়ে গেল নিচে। যেহেতু আমি প্রত্যেকের পার্ট 1 নিয়ে কিন্তু বলেছি, আস্তে আস্তে কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলে করতে যাবো। আমরা একেবারে যে বেসিক লেভেলে যাবো এমনটা নয়। যত যত আমাদের অঙ্কের গভীরতা বাড়বে তত তত কিন্তু আমার স্পিড বাড়বে, আর আমার যেমন ভাবে স্পিড বাড়বে তেমন ভাবে কিন্তু তোমার স্পিড বাড়াতে হবে, না হলে কিন্তু বহুত সমস্যা আছে। আচ্ছা তুমি এটা কি বলেছিলাম, প্রত্যেকে ভালো করে বুঝো তো, যে বলেছিলাম বেস গুলো যদি সেম থাকে এবং বাই আকারে থাকে, বেস গুলো যখন সেম থাকে বাই আকারে থাকে, পাওয়ার গুলো কি হয়ে যায়, নিশ্চয় বিয়োগ হয়ে যায়। চলো বিয়োগ করে ফেলো, তাহলে হয়ে গেল পি, চলো পাওয়ার গুলো বিয়োগ করো, তাহলে কিউ -1/2 হয়ে গেল, সমান কি দেখতে পাচ্ছ, কিউ, হয়ে গেল। আচ্ছা এবার আমি এদিকে করছি, ডান দিকে করছি। এই পি আছে, এই পিটাকে সুন্দর করে তুমি বসে দাও, বসালাম। আচ্ছা এখানে এই জায়গাটাকে সমাধান করছে, দেখো
এখানে একটু বাই আছে, বাই বসালাম। এই যে সুন্দর করে দেখবে এখানে যে 2 আছে, এই তুমি 2টা বসালাম। এই 2 কে কিউ দিয়ে গুণ করো, তাহলে 2 কে কিউ দিয়ে গুণ করতে গেলে কি হবে, 2 কিউ, ঠিক না ঠিক না, 2 কিউ। এবার মাইনাস আছে, তাহলে আমি মাইনাস বসালাম। এখানে 1 আছে, সুন্দর করে তুমি 1 বসাও। আচ্ছা, সমানের ডান দিকে কি আছে, কিউ আছে। যেহেতু আমার উদ্দেশ্য কি ছিল বলেছিলাম, সমানের বাম দিকে শুধুমাত্র পি থাকবে, বাকি যে ভ্যালু যাবে কোন দিকে, ডান দিকে, অর্থাৎ কিউ এর ভ্যালু চলে যাবে। তার মানে এই দিকে কিন্তু কোন রকম সংখ্যা রাখা যাবে না। এই যে পাওয়ারটা দেখছো, এই পাওয়ারটাকে এখানে কিন্তু রাখা যাবে না। কোন দিকে নিয়ে যেতে হবে, এই দিকে নিয়ে যেতে হবে। প্রশ্ন হচ্ছে স্যার কি করে নিয়ে যাবো, চলো দেখাচ্ছি কি করে নিয়ে যাবে। দেখো এখানে আছে শুধুমাত্র পি বসলো। আচ্ছা, আমি যদি বলি কিউ এর মান কিছু না মানে 1 আছে, মানবা? হ্যাঁ মানতে হবে, আসলে আছে, কিছু না মানে কি আছে, 1 আছে। তাহলে আমি এখানে কিউ বসালাম, এই 1 আছে, 1 বসে গেল। এই যে 1 এর পরে মানে 1 এর নিচে সুন্দর করে এই ভ্যালুটা বসে যাবে। কি বসবে, 2 কিউ মাইনাস 1 বাই হচ্ছে কি 2 বসে গেল। আচ্ছা, এবার এই পি সমান বসে গেল, এই কিউ আছে, কিউ বসে গেল, বসে গেল। এবার আমি কি করবো, বাইটাকে আমি গুণ আকারে করবো। যখন আমি বাইকে গুণ আকারে করবো তখন কি উল্টে যাবে, 2টা হয়ে যাবে উপরে আর 2 কিউ হয়ে যাবে কোথায় বলো দেখি, নিচে। ওকে, তাহলে এবার আমি যেটা করবো সেটা হচ্ছে পি সমান এই কিউ আছে, কিউ বসে গেল, ঠিক আছে। 2 এর কে কত হবে, 2 এর কে হয়ে যাবে 2 আর নিচে বসে যাবে 2 কিউ মাইনাস 1, ব্যাস হয়ে গেল। তাহলে আমি কি করলাম, পি কে আমি কিসে কনভার্ট করলাম, কিউ আমি কনভার্ট করলাম। অর্থাৎ এটাই হচ্ছে কি আমাকে জানতে চেয়েছিল। চলো দেখো সাত দিকে হচ্ছে অঙ্কটা একটু প্যারা হয়ে গেছে। দেখো এই অঙ্কটা কিন্তু যে এই টাইপটা অলরেডি কিন্তু তোমরা করে এসেছো। কোথায় করে এসেছো বলো দেখি, ক্লাস 9 করে এসেছো। এটা কিন্তু তোমাদের কাছে নতুন কিন্তু টাইপ নয়, এটা তুমি চাইলে কিন্তু তুমি নিজে নিজে করতে পারবে। যারা করতে পারছো না তারা একটু দেখবে, তবে আমি বলবো শুরু করার আগে তুমি আবার নিজে তুমি ট্রাই করো, তুমি করতে পারবে। কারণ ক্লাস 9 এই টাইপ সেম টাইপ তুমি করে এসেছো। দেখো আচ্ছা, এটা কিন্তু আমাকে বলছে এটাকে ক্যালকুলেশন করার পরে আমার যে অ্যান্সার আসবে সেই অ্যান্সারটা কত আসবে বলো দেখি, 1 আসবে। তাহলে আমাকে এখানে লেফট হ্যান্ড সাইড লেখার দরকার নেই, আমি সরাসরি এটাকে মিটিয়ে দিলাম, যে আমি এখানে লিখে দিলাম লেফট হ্যান্ড হচ্ছে কি সাইড। তাহলে আমাদের একটা স্টেপ কি হয়ে গেল, জানা হয়ে গেল। তাহলে আবার পুনরায় আমাকে এই কোশ্চেন লিখতে হতো, লেখার পরে আবার আমাকে একটু করতে হতো, লেখার দরকার নেই, হয়ে গেল। চলো আমাকে এটাকে ক্যালকুলেশন করার পরে আমি কি অ্যান্সার পাবো, 1 পাবো। চলো দেখি। আচ্ছা, আমাকে এই কথা বলো দেখি, বেস গুলো কি সেম আছে? প্রশ্ন আমি বলেছি, উত্তর দাও, বলো বেস গুলো কি সেম আছে? হ্যাঁ, এবং কি আকারে, বাই আকারে। তাহলে পাওয়ার গুলো আমি বিয়োগ করতে পারবো। দেখো তো বেস গুলো কি সেম আছে? হ্যাঁ, এবং কি আকারে, বাই আকারে পাওয়ার গুলো বিয়োগ করতে পারবো। বেস গুলো সেম আছে, হ্যাঁ, এবং কি আকারে, বাই আকারে পাওয়ার গুলো বিয়োগ করতে পারবো। এটা আমি অলরেডি বলেছি পার্ট 1। চলো পাওয়ার গুলোকে বিয়োগ করে ফেলি, পাওয়ার গুলোকে আমি বিয়োগ করে ফেলি। তাহলে আমি যদি পাওয়ার গুলোকে বিয়োগ করে ফেলি তাহলে আমি কি পাবো, যেটা পাওয়ার সেটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস হচ্ছে কি কিউ স্কোয়ার, হয়ে গেল। তাহলে বেস গুলো কি সেম ছিল, বেস কি সেম ছিল, হ্যাঁ, এবং কি পাওয়ার বেস গুলো সেম ছিল, এবং কি বাই আকারে পাওয়ার আমি বিয়োগ করে দিলাম, হয়ে গেল। এবার এটা তোমার যেমন আছে তুমি তেমন বসিয়ে দাও। এখানে আমি চাইলে স্টেপ জাম্প করতে পারতাম, করলাম না কিন্তু, হয়ে গেল। এটা যা আছে তাই তুমি বসিয়ে দিলাম। ওকে, আবার বলো বেস গুলো সেম আছে এবং কি আছে, বাই আকারে, তার মানে পাওয়ার আমি বিয়োগ করতে পারি। তাহলে বেস গুলো বসালাম, তাহলে কিউ স্কোয়ার মাইনাস হচ্ছে কি আর স্কোয়ার, হয়ে গেল। চলো এবার এখানে কি বসবে, কিউ প্লাস হচ্ছে কি আর, বসে গেল। এবং গুণ আছে, গুণ বসাও। তারপরে বলো বেস গুলো কি সেম আছে, হ্যাঁ, কি আকারে, বাই আকারে, তাহলে পাওয়ার আমি বিয়োগ করতে পারি, আর স্কোয়ার মাইনাস হচ্ছে কি পি স্কোয়ার। আর এই যে ব্যবধান তোমার যেমন ছিল তেমন তুমি তাকে বসিয়ে দাও, আর প্লাস হচ্ছে কি পি, হয়ে গেল। আগের আমি কনসেপ্টই বললাম, আগের আমি অঙ্কটাতেই বললাম যে এই রুটটাকে যদি উঠাতে চাই তাহলে এটা কোথায় যাবে, উপরে, আর এটা আসবে কোথায়, নিচে। এটা কিন্তু নতুন কিছু নয়। তাহলে আমি বললাম পি স্কোয়ার মাইনাস হচ্ছে কি কিউ স্কোয়ার, আর এই যে ব্যবধানটা কোথায় আসবে, তাহলে পি প্লাস হচ্ছে কি কিউ। এটা নতুন কিছু না, প্রচুর বার বলেছি, অনেকবার বলেছি। তাহলে এক্স আছে, এক্স বসে গেল। এটাকে যদি আমি রুটটা উঠাতে চাই এটা কোথায় যাবে, এটা যাবে লবে, কোথায় যাবে, লবে। তাহলে কিউ স্কোয়ার মাইনাস হচ্ছে কি আর স্কোয়ার, এটা কোথায় আসবে, নিচে। তাহলে আমরা বলবো কিউ প্লাস হচ্ছে কি আর, গুণ আছে, গুণ বসা। আবার বলো এই যে হচ্ছে কি ব্যবধান এক্স আছে, এক্স বসাও, বসালাম। এটা কোথায় যাবে, উপরে যাবে স্যার। তাহলে আর স্কোয়ার মাইনাস হচ্ছে কি পি স্কোয়ার, এটা কোথায় আসবে, নিচে আসবে। আর প্লাস হচ্ছে কি, বলে এই পর্যন্ত সবার বুঝে গেছে? আশা করি প্রত্যেকে বুঝে গেছে। চলো একটা ছোট্ট একটা না ফর্মুলাতে ঘুরে আসি, পুরোনো বন্ধুকে খুঁজে আসি। পুরোনো বন্ধুটা মনে হচ্ছে কি জানি, তোমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা বলো, এ প্লাস হচ্ছে কি বি, আবার হচ্ছে কি এ মাইনাস বি। চলো মনে পড়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস হচ্ছে বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। বলো দেখি কে কার ধারে চেপে আছে। এ মানে হচ্ছে কি, এ মানে হচ্ছে কি পি, আর এখানে যদি বলি বি মানে কি, বি মানে হচ্ছে কিউ। তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এক্ষুনি তো বললাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি এ মাইনাস বি। তার মানে স্যার কিছুই না, এ মানে হচ্ছে কি পি, আর স্যার বি মানে হচ্ছে কি কিউ। এ এর জায়গায় বসবে স্যার পি, আর এখানে বি এর জায়গায় স্যার কি বসবে, কিউ। চলো বসিয়ে দিই, চলো বসিয়ে দিই। এখানে এক্স আছে, এক্স বসিয়ে দাও। তাহলে এ এ মানে কি, তাড়াতাড়ি বলো, এ মানে হচ্ছে কি স্যার পি, বসে গেল। বি মানে কি, বি মানে হচ্ছে স্যার কি কিউ, কিছুই নয়। চলো বসিয়ে দিলাম। আচ্ছা এখানে একটু বেশটা নিচের দিকে লিখলাম।
এবার বলো এবার কি এ মানে হচ্ছে স্যার কি এক্ষুনি তো বললেন পি, আচ্ছা মাইনাস হবে মাইনাস বি মানে স্যার কি বি মানে হচ্ছে কি কিউ, বসে গেল। আচ্ছা নিচে যা আছে তাই বসাবো, কি আছে পি প্লাস হচ্ছে কিউ, এখনো সবার বোঝা গেছে? আচ্ছা এখন বুঝা গেছে, যদি বুঝা যায় তাড়াতাড়ি উত্তর দাও। এই এক্স আছে এক্স বসে যাবে, বলো কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার ফর্মুলা, আর আমি বলবো না, আমি বলে দিলাম কিউ প্লাস হচ্ছে কত আর, আবার হয়ে যাবে কিউ মাইনাস হচ্ছে কি আর। আচ্ছা নিচে কি আছে বলো দেখি, নিচে যেটা আছে কিউ প্লাস হচ্ছে কত আর, নিচে যে বেস আছে সুন্দর করে বেস বসালাম। বলেছি যেমন যেমন হচ্ছে অঙ্কের গভীরতা বাড়বে তেমন তেমন কিন্তু আমার স্পিড বাড়বে, আর আমার যেমন ভাবে স্পিড বাড়বে তোমাকে কিন্তু স্পিড বাড়াতে হবে, ওই স্লো চললে হবে না। বেস আছে, চলো বেস বসলো, আর স্কয়ার মাইনাস পি স্কয়ার ফর্মুলা কি, যেটা বললাম আর মানে হচ্ছে এখানে এ আর বি মানে হচ্ছে কি পি, তার মানে এ এর জায়গায় বসবে আর, বি এর জায়গায় বসবে পি, বাকি সেম টু সেম বসবে। চলো এর জায়গায় বসিয়ে দিই, তাহলে আর প্লাস হচ্ছে কি পি বসিয়ে দিলাম, আর হয়ে গেল আর মাইনাস পি। ওকে এবার নিচে বলো দেখি কি বসবে, কিছু স্যার বসবে না, আর প্লাস হচ্ছে কি পি। আচ্ছা ল আবার হর কি স্যার মিলছে, হ্যাঁ মিলছে, পি প্লাস কিউ মিলে গেল, আচ্ছা কিউ প্লাস আর মিলে গেল, আর প্লাস পি আর হচ্ছে আর প্লাস হচ্ছে পি মিলে গেল। তাহলে ফাইনালি যেটা পড়ে থাকলো সেটা কি পড়ে থাকলো, যেটা পড়ে থাকলো এক্স টু দি পাওয়ার হচ্ছে পি মাইনাস কিউ, এক্স টু দি পাওয়ার হচ্ছে কিউ মাইনাস আর, আবার এক্স টু দি পাওয়ার হচ্ছে কি আর মাইনাস পি। তার আগে আমাকে বলো তো বেস গুলো কি সেম আছে, বেস গুলো কি সেম আছে, তাড়াতাড়ি বলো বেস গুলো কি সেম আছে। এই দেখো তো বেস গুলো কি সেম আছে, হ্যাঁ, এবং কি আকারে আছে, গুণ আকারে, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যায়, অবভিয়াসলি যোগ হয়ে যায়। চলো পাওয়ার গুলো আমি যোগ করে দিই, পাওয়ার গুলো যোগ করো, তাহলে পি মাইনাস কিউ, পাওয়ার গুলো আমি বলেছি যোগ, এই দেখো মিডিলে যোগ দিয়ে দিলাম, এর পাওয়ার কি আছে কিউ মাইনাস আর, আচ্ছা এর পাওয়ারে কি আছে একটা যোগ দিব বলেছিলাম, তাহলে আর মাইনাস হচ্ছে কি পি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো, যারা বুঝতে পারেনি আর একবার বলো, এই বেস গুলো কি সেম আছে, হ্যাঁ আছে, কি আকারে আছে গুণ আকারে, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যায় যোগ হয়ে যায়, বেসটা শুধু এখানে বসছে, তাহলে এর পাওয়ার কি ছিল পি মাইনাস কিউ, চলো যোগ দিয়ে দিলাম, বললাম যোগ হয়ে যায়, তাহলে এর পাওয়ারে কি কিউ মাইনাস আর বসে গেল যোগ, এর পাওয়ারে কি আর মাইনাস পি। এবার দেখো কাটাকাটি হয়ে যাবে, এখানে আছে কি প্লাস পি মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস আর প্লাস আর কেটে গেল, তাহলে যদি ফাইনালি যদি কেটে যাওয়ার পরে যেটা পড়ে থাকলে এক্স টু দি পাওয়ার জিরো, আর এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে কি এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান। এর আগে আমি বলেছি পাঠানে প্রচুর বার বলেছি এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, তাহলে এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা বলবো রাইট হ্যান্ড সাইড হচ্ছে কি প্রুফ। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, বুঝতে যদি না পারে তাহলে বুঝতে না পারে তাহলে বুঝে নিতে হবে, তোমাদের সায়েন্স হবে না, তোমাদের সায়েন্স হবে না যদি এর পরে যদি বুঝতে না পারে, এত বেসিক থেকে ক্লাস করার পরে। চলো এবার আমরা 7 এর 1 করালাম, এবার 7 এর 2 হচ্ছে তুমি নিজে নিজে করো, তুমি নিজে নিজে করতে পারবে, 100% করতে পারবে, একই কনসেপ্ট সেম টু সেম কনসেপ্ট, 19-20 কিছু নেই, নিজে তুমি করতে পারবে। দেখো যদি না পারো তাহলে তুমি দেখবে, দেখো 7 থেকে 2 এর অঙ্কটা আশা করি এতক্ষণ তোমরা নিজেরা করতে পেরেছো, যারা করতে পেরেছো তারা একবার মিলিয়ে নেবে, দেখবে যে তোমাদের কনসেপ্টটা তোমাদের ঠিকঠাক আছে কিনা। দেখো আমাকে বলছি এটাকে ক্যালকুলেশন করার পরে, এটাকে সমাধান করার পরে জাস্ট আমাকে কি দেখাতে হবে, কম দেখাতে হবে, তাই তো? তাহলে আমি এখন বলতে পারবো যে এটাকে এখন আমি এটাকে দুটো মিটিয়ে দিই, তাহলে আমি সরাসরি বলতে পারি লেফট হ্যান্ড সাইড, তাহলে আমাদের লাইন একটা বেঁচে যাবে। আচ্ছা হয়ে গেল। এবার তোমাকে আমি প্রশ্ন করলাম এর আগে যে বেস গুলো কি সেম আছে, আচ্ছা এবং কি আকারে বাই আকারে, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যায়, নিশ্চয় বিয়োগ হয়ে যায়। আচ্ছা তাহলে আমরা বলবো যে এক্স টু দি পাওয়ার হয়ে গেল এল মাইনাস এল। ওকে তার এবার আমি একটা এই যে রুট আছে এখানে আমি সরাসরি করে দিতে পারবো, দেখো আমি সরাসরি করে দিচ্ছি, দেখো এর আগে যেহেতু অঙ্কটা বুঝিয়েছি পারবা, আবার আমি বলছি ভালো বুঝো, বেস গুলো সেম আছে এবং কি বাই আকারে, পাওয়ার গুলো কি বিয়োগ হয়ে যাবে এল মাইনাস এল। আচ্ছা এবার এই রুটটাকে যদি উঠাতে চাই নিশ্চয় এটা কোথায় যায় লবে, আর এটা আসে কোথায় হরে, তাহলে আমি সরাসরি করে দিলাম এল মাইনাস হচ্ছে এল। বলো বুঝতে পেরেছো, একটা লাইন কিন্তু জাম্প হয়ে গেল, আগের অঙ্কটা করেছেন আমি জানি, আগের লাইন থেকে আমি স্টেপ জাম্প করিনি কিন্তু এবার আমি করে দিলাম। চলো এবার আমাকে এটা বলো তোমরা, এবার এটা বলো এই বেস গুলো কি সেম আছে এবং কি আকারে স্যার আছে বাই আকারে, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে জাস্ট বিয়োগ হয়ে যাবে, তাহলে হয়ে গেল এন মাইনাস হচ্ছে। আচ্ছা এই রুটটাকে যদি উঠাতে চাই তাহলে নিশ্চয় এটা কোথায় যাবে উপরে, আর এটা আসবে কোথায় নিচে, যেটা আমি অলরেডি বলেছিলাম, তাহলে এন হচ্ছে কি এম হয়ে গেল এন এম। ওকে আবার বলো এখানে বলো তো বেস গুলো কি সেম আছে, আচ্ছা এবং কি আকারে বাই আকারে, তাহলে পাওয়ার গুলোকে আমি কি করতে পারি বিয়োগ করতে পারি, একটা গুণ আছে গুণ বসাবো, তাহলে আমি একটা এই বেস বসিয়ে দিলাম, আর হয়ে গেল কি বলো দেখি এ মাইনাস এল, আর এই রুটটাকে যদি উঠাতে চাই তাহলে এটা সরাসরি কোথায় বসবে নিচে বসবে, তাহলে হয়ে গেল এম এল। বলো এই পর্যন্ত বুঝতে পেরেছো? অনেক স্টুডেন্ট আছে এখানে পড়ার আর কিন্তু এগাতে পারছে না, এরপরে কিন্তু এগাতে পারছে না কারণ সাধারণ একটা বেসিক তার কাছে কনসেপ্টটা ক্লিয়ার নেই, আর ওই সমস্ত স্টুডেন্টের জন্যই হচ্ছে এই চ্যালেঞ্জটি। দেখো এখানে যেটা আমরা করবো ফ্র্যাকশনাল নিয়ম করবো, এখানে যে এক্স আছে এক্স বসবে ফ্র্যাকশনাল নিয়ম করবো, তাহলে এল বাই হয়ে যাবে এল এন,
কি হয়ে যাবে এল বাই হচ্ছে এল হচ্ছে কি এল এন, এল বাই হয়ে গেল এল এন হয়ে গেল। আচ্ছা মাইনাস একবার করবো কি এন বাই হচ্ছে কি এন বাই হচ্ছে এল হচ্ছে কি এন, এটাকে বলা হয় ফ্র্যাকশনাল নিয়ম। কি বলা হয় ফ্র্যাকশনাল নিয়ম। এবার গুণ আছে, আমি গুণ বসালাম, এখানে এক্স আছে এক্স বসে গেল, এন বাই হচ্ছে কি একবার করবো এন বাই হচ্ছে কি এন হচ্ছে কি এম, এখানে বিয়োগ আছে আমি বিয়োগ বসাবো। এবার কি করব এম করব, যে এম করার পরে আমি করবো এম বাই হচ্ছে কি এন এম, এম বাই হচ্ছে কি এন হচ্ছে কি এম হয়ে গেল। এবার একটা গুণ আছে আমি গুণ বসালাম বসালাম। এবার এখানে আছে, এবার এটাকে ফ্র্যাকশনাল নিয়ম যদি আমি করি তাহলে কি হবে এম বাই হচ্ছে কি এম এল মাইনাস এল বাই হচ্ছে কি এম এল। চলো একটু আমরা কাটাকুটি করে দেখি। দেখো তো এখানে আছে কি বলে দেখি এল, এখানে এল কেটে গেল কেটে গেল, এখানে এন আছে এখানে এন কেটে গেল কেটে গেল। আবার এই জায়গায় এখানে যদি দেখি এন এন কেটে গেল, এন আর এম কেটে গেল, আবার এম আর এম কেটে গেল, আবার এল আর হচ্ছে এলটা কেটে গেল। ফাইনালি যেটা পড়ে থাকলো সেখানে কি পড়ে থাকলো চলো দেখি। ফাইনালি যেটা পড়ে থাকলো এই যে বেস আছে বেস ওপরে কিছুই নেই, মানে কি হচ্ছে ওয়ান বাই হচ্ছে এন, যেটা পড়ে থাকলো ওয়ান বাই হচ্ছে এন মাইনাস যেটা পড়ে থাকলো ওয়ান বাই হচ্ছে কি এল। তাহলে আমি কি বললাম এল এল কেটে গেল, কি পড়ে থাকলো ওয়ান ওয়ান বাই হচ্ছে কি এন, কিছু না মানে ওয়ান আছে, যেখানে এল এর সাথে যদি একটা গুণ করি, আমি যদি বলি এল এর সাথে হচ্ছে ওয়ান আছে, এল কে ওয়ান দিয়ে গুণ করতে গেলে এলই পাবো, তাহলে এল এল কেটে গেছে, তাহলে কি পড়ে আছে ওয়ান বাই এন মাইনাস এখানে কি আছে ওয়ান, তাহলে ওয়ান বাই এন হয়ে গেল, গুণ আছে এখানে গুণ বসে গেল, এক্স আছে এক্স বসে গেল, এন এন কেটে গেল, তাহলে ফাইনালি যেটা পড়ে আছে হচ্ছে কি ওয়ান বাই এন বসে গেল মাইনাস মাইনাস এম এম কেটে গেল, তাহলে কি পড়ে থাকবে ওয়ান বাই হচ্ছে কি এন গেল, গুণ আছে গুণ বসে গেল এক্স টু দি পাওয়ার, তাহলে এখানে এম এম কেটে গেল, তাহলে ওয়ান ওয়ান বাই কি পড়ে থাকবে এল, এবার বিয়োগ বিয়োগ আর এটা হয়ে গেল ওয়ান ওয়ান এল এল কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো এটা পড়ে থাকলো ওয়ান বাই হচ্ছে কি এল। তাহলে ফ্র্যাকশনাল নিয়মটা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। জাস্ট আমি করবো এল বাই হচ্ছে এল এন এবং করবো মাইনাস এন বাই হচ্ছে এল এন হয়ে গেল ফ্র্যাকশনাল নিয়ম। চলো এবার আমরা কি করবো বেস গুলো যেহেতু সেম আছে এবং প্রত্যেকে বড় দেখি কি আকারে গুণ আকারে, তাহলে পাওয়ার গুলো আমরা কি করতে পারি যোগ করতে পারি। চলো পাওয়ার গুলো যোগ করে দিই, তাহলে পাওয়ার গুলো যদি যোগ করে দিই তাহলে কি পাবো ওয়ান বাই হচ্ছে এন, ওয়ান বাই এন মাইনাস হচ্ছে ওয়ান বাই হচ্ছে এল। এই দেখো বেস গুলো সেম গুণ আকারে ছিল, পাওয়ার গুলো জাস্ট আমি কি করবো যোগ করে দিব, তাহলে ওয়ান বাই হচ্ছে কি এন মাইনাস ওয়ান বাই হচ্ছে কি এটা এম হবে, সরি এটা হবে এম, ওয়ান বাই এম মাইনাস হচ্ছে ওয়ান বাই এন, এবার প্লাস এবার হয়ে গেল ওয়ান বাই হচ্ছে কি এল মাইনাস ওয়ান বাই হচ্ছে কি এন। এবার দেখো মিলছে কোথায়, দেখো তো প্লাস মাইনাস, দেখো এখানে প্লাস ওয়ান বাই এন আর এখানে মাইনাস ওয়ান বাই এন কেটে গেল, আবার বলো এখানে মাইনাস ওয়ান বাই এল আবার এখানে আছে প্লাস ওয়ান বাই এল কেটে গেল, প্লাস হচ্ছে ওয়ান বাই এন মাইনাস ওয়ান বাই এন এটাও কেটে গেল। তাহলে ফাইনালি যেটা পড়ে থাকলো সেটা কি পড়ে থাকলো যে এক্স টু দি পাওয়ার হচ্ছে জিরো, আর এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, অতএব আমরা বলতে পারি রাইট হ্যান্ড সাইড হচ্ছে প্রুফ, রাইট হ্যান্ড সাইড প্রুফ। এই অঙ্কটা কে কে নিজে নিজে পেরেছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। আর একটা বিষয় হচ্ছে পার্ট ওয়ানে মাত্র 5টা আমি অঙ্ক করিয়েছিলাম আর ইন্ট্রোডাকশন, অর্থাৎ আমি সূত্র নিয়ে আলোচনা করেছিলাম 35 মিনিট, আর মাত্র 5টা অঙ্ক নিয়ে আমি আলোচনা করেছিলাম প্রায় 1 ঘন্টা, আর এখানে 4টা অঙ্কতে প্রায় হচ্ছে ওই 20 থেকে 22 মিনিটের মতো আমাকে সময় লাগবে। এর পরের অঙ্কগুলো কিন্তু আরো আমার স্পিড বাড়বে, যেমন যেমন হচ্ছে আমরা অঙ্কের গভীরতা অর্থাৎ চ্যাপ্টার গভীরতার মধ্যে যাবো তেমন তেমন ভাবে কিন্তু আমার স্পিড বাড়বে, আর আমার যেমন স্পিড বাড়বে তোমাকে কিন্তু স্পিড বাড়াতে হবে, এটা আমি কিন্তু বলছি। এরপরে পার্ট 3 প্রায় একসাথে আমি কিন্তু 12-13টা হচ্ছে অঙ্ক করবো, আর 12-13টা অঙ্ক কিন্তু অনেক স্পিডে টানবো, ওই জন্য পার্ট 1 আর পার্ট 2টাকে ভালোভাবে তোমাকে প্র্যাকটিস করা লাগবে কিন্তু।